জিলিপি তৈরি করার একদিন পরেও জিলিপি থাকবে এরকমই মুচমুচে, ভীষণ মুচমুচে রসালো জিলিপি তৈরি করতে আর কারোর কোনো ভুল হবে না। একদম এক চান্সে এই টিপসগুলো মাথায় রেখে বানালে প্রত্যেকেই রসালো মুচমুচে জিলিপি তৈরি করতে পারবে, যেটা তৈরি হওয়ার একদিন পরেও এরকমই মুচমুচে থাকবে, একদমই নরম হবে না। তো এখানে দেখো বিউলির ডাল বা কলাইয়ের ডাল আমি সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি 1 কাপের মতো বিউলির ডাল নিয়েছি। তো বিউলির ডালটাকে অবশ্যই 5 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপর অল্প জল দিয়ে মিক্সার জারের মধ্যে খুব ভালো করে মিহি করে পেস্ট আমি করে নিয়েছি। তারপর মিক্সার জার থেকে ডালটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম মিনিট 3 মিনিট ভালো করে ফেটিয়ে নেবার পর এবার 2 চামচের মতো দিয়ে দিচ্ছি ময়দা, বড় চামচের 2 চামচ, 2 চামচের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি বা সিদ্ধ চালের গুঁড়ি যে কোনো গুঁড়ি দিতে পারবে। আর এখানে 2 থেকে 3 বড় চামচ দিয়ে দিতে হবে টক দই। আবারও সব কিছুকে ভালো করে আমি ফেটিয়ে নেব। এই মিশ্রণটাকে যত ভালো ফেটানো হবে জিলিপি কিন্তু তত সুন্দর হবে। আরও মিনিট 3 ফেটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, ছোট চামচের 1 চামচের 3 ভাগের 1 ভাগ বা হাফ চামচ দিলেও চলবে। সামান্য জল দিয়ে এবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ফেটাতে হবে। আর মিশ্রণের ঘনত্বটা কিন্তু খুব একটা পাতলা করবে না, এরকম একটু ঘনর দিকে রাখবে, তাহলে জিলিপি ভাজতে সুবিধা হবে। আবার খুব ঘন করলেও হবে না। তো এরকম মিডিয়াম ঘনত্বের ব্যাটার করার পর একটা এরকম যে সসের বোতলগুলো থাকে বাড়িতে, এই কেচাপের বোতলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। তোমাদের বাড়িতে যদি এরকম না থাকে তাহলে অবশ্যই কোনো প্লাস্টিক বোতলের ছিপির মধ্যে ছিদ্র করে নিতে পারো, কোনো প্লাস্টিক প্যাকেটের মধ্যেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। জিলিপির ব্যাটার রেডি করার পর সিরা বানিয়ে নিচ্ছি। 1.5 কাপ চিনি, 1 কাপ জল, 2টো এলাচ আর সামান্য একটু ফুড কালার দিয়ে আমি 2 থেকে 3 মিনিট জাল দিয়ে গ্যাস অফ করে দেবো। কোনো তারের সিরা বানাতে হবে না, হাতের মধ্যে নিলে একটা চটচটে ভাব আসবে, তখনই কিন্তু গ্যাস অফ করে দেবে। সিরাটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবে যাতে গরম থাকে। তবে কীরকম গরম সেটা আমি বলে দিচ্ছি। এবার দেখো আমি ওই কেচাপের যে বোতলটা আছে সেটাকে এরকম একটু প্রেসার দিয়ে জিলিপি শেপ দিয়ে দিচ্ছি। মেলার দোকানে যারা বানায় ওরা প্রফেশনাল হয়, তো বাড়িতে নিজেদের মতো করে চেষ্টা করবে, কোনো অসুবিধা নেই, সুন্দর হবে। 2.5 প্যাঁচেই করতে হবে তার কোনো মানে নেই, একটু বড় করেও বানাতে পারো, ছোট করেও বানাতে পারো, আমি সব রকমই বানিয়েছি। দেখো কতটা সুন্দর হচ্ছে জিলিপিগুলো। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে এবার জিলিপিগুলোকে লালচে করে ভেজে আমি তুলে নেব। এইভাবে আমি জিলিপিগুলো ভেজে নিচ্ছি। আর কিভাবে করছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। একদম পারফেক্ট হবে। বিউলির ডালের জিলিপি বানালে কিন্তু একদম খেতেও দুর্দান্ত হবে আর তৈরি করতেও কারোর কোনো সমস্যা হবে না, একদম পারফেক্ট হবে। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেবে, তারপর গ্যাসের ফ্লেমটাকে রেখে দেবে মিডিয়ামে। এবার মিডিয়াম ফ্লেমে আমি একটা একটা করে দেখো জিলিপি এইভাবে দিচ্ছি। এই প্রথম 3টে যে দিয়েছিলাম দেখো সুন্দর কালার চলে এসছে, বেশ মুচমুচে হয়েও গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার সঙ্গে সঙ্গে আমি তেল থেকে তুলেই দিতে হবে হালকা গরম বা মিডিয়াম গরম শিরার মধ্যে। শিরা যেন অতিরিক্ত গরম না থাকে, তাহলে কিন্তু জিলিপি নরম হয়ে যাবে। আবার শিরা একদম ঠান্ডা হলেও হবে না, হালকা গরম শিরার মধ্যে দিতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, শিরার মধ্যে জিলিপি দিয়ে একটুখানি ডুবিয়ে রেখে দিতে হবে ওই 5 থেকে 10 সেকেন্ড। 10 সেকেন্ড মতো রাখলেই কিন্তু জিলিপি শিরা টেনে নেবে। আর একদম তেল থেকে তুলেই সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিতে হবে, 10 সেকেন্ড মতো রেখে তারপর তুলে নিতে হবে। এইভাবে করলে একদম পারফেক্ট হবে জিলিপি। একদিন পরেও কিন্তু জিলিপি সমান মুচমুচে থাকবে আর ভীষণ রসালো হবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ। আর জিলিপিগুলোর টেস্ট কিন্তু অপূর্ব হয়। ঠিক এইভাবে তৈরি করো, কারোর কোনো ভুল হবে না। ধন্যবাদ।